এবার আওয়ামী লীগকে একমাত্র আমি ফিরিয়ে আনবো তারেক রহমানের ঐতিহাসিক পদক্ষেপ। বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 2026 সালের মে মাসের শুরুতে একটি অত্যন্ত আলোচিত ভিডিও বার্তায় সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি দৃঢ়কণ্ঠে ঘোষণা করেন, আওয়ামী লীগকে একমাত্র আমি ফিরিয়ে আনবো। তারেক রহমান বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের একটি বড় ঐতিহাসিক রাজনৈতিক দল। এই দল 1971 সালে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতা এনেছে এবং দীর্ঘ সময় ধরে দেশ পরিচালনা করেছে। 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক নেতাকর্মী হয়রানির শিকার হয়েছে, অনেকে কারাগারে, অনেকে দেশের বাইরে। কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি অসম্পূর্ণ। এই দলকে আবার সঠিকভাবে ফিরিয়ে আনার, এ জাতীয় ঐক্য গড়ে তোলার ঐতিহাসিক দায়িত্ব একমাত্র আমি নিতে পারি। তিনি আরো বিস্তারিত বলেন, 2024 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপির 2/3-এরও বেশি আসন পেয়ে বিপুল বিজয় শপথ নিয়েছে। 17 ফেব্রুয়ারি দেশে এখন নতুন যুগ প্রবেশ করেছে, কিন্তু এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি। আওয়ামী লীগকে অনেক সৎ, দেশপ্রেমী ও অভিজ্ঞ নেতাকর্মী এখনো আছেন। আমি তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আমার নেতৃত্ব আওয়ামী লীগের ভালো অংশকে এক করে বিএনপি ও আওয়ামী লীগ নিয়ে একটি বড় জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব। তারেক রহমান আরো বলেন, আমি বিশ্বাস করি শুধু আওয়ামী লীগকে ফিরিয়ে আনা নয়, তাকে একটি আধুনিক গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত এবং জনগণের প্রক্রিয়া দল হিসেবে পুনর্গঠন করতে হবে। 2026 সালের মে মাসে এসে এ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগকারীদের জন্য সহজ পরিবেশ তৈরি করা এবং জনগণের প্রত্যাশা পূরণ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আওয়ামী লীগকে বাদ দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক কঠিন। আমি সেই ঐতিহাসিক পদক্ষেপ নেব যাতে আওয়ামী লীগ আবার জনগণের মূলধারে ফিরে আসতে পারে। তিনি আরো যোগ করেন, যারা মনে করছেন আওয়ামী লীগ শেষ হয়ে গেছে তাদের বলছি, না, আওয়ামী লীগ এখনো বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ঐক্যের প্রয়োজন। আমি সেই নেতৃত্ব দিতে প্রস্তুত। আগামী দিনে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আমরা একটি নতুন যুগের সূচনা করব, যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে যাব। আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। তারেক রহমানের এই বক্তব্য রাজনৈতিক মহলে তীব্র আলোচনার সমালোচনার ঝড় তুলেছে। বিএনপির অনেক নেতাকর্মী এটাকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঐক্যের জন্য সাহসী পদক্ষেপ নিচ্ছেন। অন্যদিকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বক্তব্যকে রাজনৈতিক কৌশল বলে সমালোচনা করেছেন। জামাত ইসলামী সহ অন্যান্য বিরোধী দলের কেউ কেউ বলছেন এটা ক্ষমতার আরো সুসংহত চেষ্টা। আবার কিছু মধ্যপন্থী রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন, 2024 সালের বর্তমান পরিস্থিতিতে যেখানে বিএনপি সরকার 2/3 সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় আছে, এই ধরনের ঐক্যের ডাক দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার সহায়ক হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজনদের মধ্যে এই নিয়ে তুমুল আলোচনা চলছে। ফেসবুক, ইউটিউব, টিকটক ভিডিও কমেন্ট করা হচ্ছে। কেউ লিখছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পারবেন সকল এক করতে। কেউ বলছেন এটা ঐতিহাসিক সিদ্ধান্ত, আবার কেউ বলছেন শুধু কথা, বাস্তবে দেখতে চাই। ভাইরাল ভিডিওর ভিউ ইতিমধ্যে কয়েক লাখ ছাড়িয়েছে। তারেক রহমানের ঐতিহাসিক বক্তব্য ও পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে কত বড় পরিবর্তন আনবে তা শুধুমাত্র সময় বলে দেখবে। আগামী দিনে জাতীয় ঐক্য নতুন জোট তৈরি হবে কিনা, অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে কঠোর সফল হবে 2026 সালের মে মাসের পর দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি কেমন হবে, এটা সবচেয়ে বড় প্রশ্ন থেকে গিয়েছে।